This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রাখছি, এবার ইডি রেডারে সন্দীপ ঘোষ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সাত সকালে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতে একযোগে চলছে ইডির হানা। দেখাবো সেই ছবি এই মুহূর্তে আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে 5 জায়গার ছবি দেখাচ্ছি। হাওড়া, সুভাষগ্রাম, হুগলি, শহর কলকাতা এবং হাওড়ার আরেকটি জায়গাতে একযোগে 5 জায়গায় চলছে সন্দীপ এবং সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে আর্থিক দুর্নীতির অভিযোগে তল্লাশি। এফআইআর দায়েরের পরে সন্দীপের বাড়িতে ইডি। বাড়ির তালা দেওয়া ছিল, তা দেখে দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয় ইডির তদন্তকারীদের। 3 ঘন্টা পর অবশেষে সেই বাড়িতে ঢুকতে পারে ইডি। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের সহকর্মী সোমা। সোমার সঙ্গে সরাসরি কথা বলবো। সোমা, আর্থিক দুর্নীতিতে সিবিআই এর কাছে গ্রেপ্তার হওয়া যে সন্দীপ ঘোষ, তার বাড়ির ভেতর ঢুকতেই 3 ঘন্টা সময় লেগে গেল ইডির। তাহলে এই গোটা যে আর্থিক দুর্নীতির হদিশ পেতে ইডি শুরু করেছে এই মুহূর্তে, সেই গোটা দুর্নীতির হদিশ পেতে কতদিন সময় লাগতে পারে? হ্যাঁ, দেখো, খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সময় তো লাগবেই। কারণ আমরা দেখলাম প্রথমবারেও যখন সিবিআই এর তরফ থেকে যখন আর্থিক দুর্নীতির যে একটা তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেখানে সন্দীপ ঘোষ কিন্তু নিজেই বাড়ির থেকে বেরিয়েছিলেন প্রায় 1.5 ঘন্টা পরে। তারপরে ইডি যারা অফিসাররা এসেছিলেন তাদের সাথে কথা বলেছিলেন। আজও আমরা দেখলাম যে ইডি তদন্তকারী আধিকারিকরা প্রায় 3 ঘন্টা ধরে তার বাড়ির বাইরে তারা দাঁড়িয়েছিলেন, কারণ তার বাড়ি বন্ধ ছিল। সে এখন সিবিআই এর হেফাজতে রয়েছে, কিন্তু তার পরিবারের লোকেরা চিনার পার্কের একটি ফ্ল্যাটে থাকে। সেখান থেকে তার পরিবারের লোকেদের চাবি নিয়ে আসতে প্রায় 3 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেল। অবশেষে চাবি নিয়ে এসেছেন তারা। তারপরেই এই যে দেখতে পাচ্ছ সন্দীপ ঘোষের বাড়ি, সন্দীপ ঘোষের বাড়ির বাইরে একটি বড় তালা লাগানো ছিল, অর্থাৎ এই যে তালাটি দেখতে পাচ্ছ এই তালা লাগানো ছিল, এবং ভেতরে যে কোলাপসিবল গেট রয়েছে ভেতরে সেই তালাও তারা খোলেন। তারপরে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে প্রবেশ করতে পারেন। মূলত সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের যে তদন্ত, সেই তদন্ত করতেই তারা এসেছেন। এবং তার ইডি অফিসার তারা মনে করছেন যে তার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র তারা কিন্তু উদ্ধার করতে পারবেন। কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্জি করে আর্থিক দুর্নীতি, যেমন নিজের পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, এরকম বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। বিশেষত আর্থিক দুর্নীতির যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে, সেই বিষয়ে তথ্য প্রমাণ জোগাড় করার জন্যই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ 1.5 ঘন্টা ধরে তারা ভেতরে সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যেটা মনে করা হচ্ছে যে দেখো, তার এই বাড়িতেই দীর্ঘদিন ধরে সন্দীপ ঘোষ তিনি থাকতেন এবং আর্জি করে তিনি যখন অধ্যক্ষ ছিলেন সেই সময়ও কিন্তু এই বাড়িতেই থেকে তিনি কাজ করেছেন। ফলে এই বাড়িতেই তার কিন্তু বিভিন্ন তার বিরুদ্ধে ওঠা যে আর্থিক দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র এই বাড়ি থেকেই সংগ্রহ করা যেতে পারে। সেটাই এখন নজরে রাখতে হবে সমাজে। এই বাড়ি থেকে ইডি আদৌ এমন কোনো নথি উদ্ধার করতে পারে কিনা যে নথিগুলো এই গোটা তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করতে পারবে। সময় আমাদের সঙ্গে থাকো। খানিকক্ষণ আগেই এই বাড়িতে যে ধৃত যে সন্দীপ ঘোষ তার স্ত্রী, তিনি এই বাড়ির সামনে আসেন। সেখানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, কি সাফাই দিলেন, শুনুন একবার। এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে, আমরা তাদের সবার সাথে ফুললি কোঅপারেট। মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? সময় প্রকাশ না। আপনারা বুঝতে পারছেন তো? যেটা বুঝতে পারছেন সেটা প্রকাশ। কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিচ্ছু পাওয়া যায়নি, কাগজপত্র এখনো অবধি কিচ্ছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে। মানে আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? হ্যাঁ, দুর্নীতির যে অভিযোগগুলো বলছে নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি দেখালাম আপনাদের, একটু আগেই শুনলেন। সময় যেমনটা বললো, চিনার পার্কেও সন্দীপের ফ্ল্যাট রয়েছে। আর এবার
সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলার হদিশ দেবো আপনাদের। TV9 বাংলা হদিশ পেয়েছে বিলাসবহুল সেই বাংলো সন্দীপ ঘোষের। ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুরে প্রাসাদোপম বাড়ি সন্দীপের। দেখছেন সেই বাংলোর ছবি। বাংলোর নাম কি? সঙ্গীতা সন্দীপ ভিলা। সপরিবারে এই বাংলোয় আসতেন সন্দীপ ঘোষ পরিবারের সঙ্গে সময় কাটাতে। বছর 3 আগে কয়েক বিঘা জমির ওপরে এই বাংলো বানান সন্দীপ। 9 আগস্টের পর থেকে তাকে অবশ্য এই বাংলোয় আর দেখা যায়নি, এমনটাই বলছেন এই বাংলোর কেয়ারটেকার। আপাতত তালাবন্ধ অবস্থায় রয়েছে সঙ্গীতা সন্দীপ ভিলা।